হ্যালো এভরিওয়ান, আমি রিয়া চলে এসেছি আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। তবে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেই ভিডিওটা মহাসপ্তমীর দিন। জানি অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু কি করব বলো, পুজোর কটা দিন এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও এডিট করার একদমই সময় পাইনি। শুধু আমি বলে না, জানি তোমরাও খুব ব্যস্ত ছিলে ঠাকুর দেখতে যাওয়ার জন্য, তো সেম আমারও হয়েছে। তবে কি বলো তো, পুজো আসবে এটা ভেবেই না অনেকটা আনন্দ হয়। পুজো চলে আসলে সেই দিনগুলো যে কীভাবে কেটে যায় চোখের নিমেষে বোঝাই যায় না। মানে 4টে দিন যে কীভাবে কেটে গেল এবার একদমই বুঝতে পারলাম না। তো ঠাকুর দেখতে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। তো এখন চলে যাব আমরা করিমপুরে। তো এর আগের বার মহাসপ্তমীর দিন একদমই বেরোনো হয়েছিল না, তোমাদের দাদাভাই দোকানে ছিল বলে সেদিন আর যাওয়া হয়নি। মহা অষ্টমীর দিন বেরিয়েছিলাম, তবে এবার আর সেটা হয়নি। এবার মহাসপ্তমী থেকেই দেখা শুরু হয়ে গেছে। এটাও বলা ভুল হবে, ষষ্ঠীর দিনও আমি এসেছিলাম, তবে সেদিন আর ঠাকুর দেখতে যাইনি। নর্মালি যে প্যান্ডেলগুলো দেখা হয়ে গেছিলো। আর দেখতেই পেলে যে আমার ফুল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। তারপরে আমি, আমার বোন আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই চলে গেছিলাম করিমপুরে। তো আমরা ফার্স্ট ডে ভেবেই রেখেছিলাম যে করিমপুরটা পুরোটা দেখে নেব, যেহেতু আমরা অনেকটা লেট করে বেরিয়েছিলাম, প্রায় 9টার মধ্যে আমরা বেরিয়েছিলাম। মানে ভেবেইছিলাম যে একটু রাত্রি করে বেরাবো, তাহলে হয়তো ফাঁকায় দেখতে পাবো, কারণ অনেকটা আগে বেরোলে না খুব লোকজন থাকে, তখন আর খুব একটা ভালো করে দেখা হয় না। তো এই বছর দেখতেই পাচ্ছ অনেকটা লেট করেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল। এবার করিমপুরে ঢুকতেই এটা হয়েছিল ওই বাথানপাড়ার ওখানে, মানে দারুণ, আমার তো ভীষণই ভালো লেগেছে। মানে এত সুন্দর থিম করেছে ওরা। এই যে দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা এত সুন্দর লাগছিল, জাস্ট দারুণ লাগছিল। তারপরেই আরেকটু গিয়ে আমরা এই প্যান্ডেলটা দেখছিলাম, এই প্যান্ডেলটাও ভীষণ ভালো হয়েছিল। তবে এখানে অনেকটাই লোকজন ছিল, তো এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল, আমিও গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ভিডিওটা করেছে। তবে আজকের ভিডিওটা কিন্তু আমার থেকে তোমার দাদাভাই বেশি করেছে, কারণ ও ভালোভাবে ভিডিও ক্যামেরা করে। আমি একদমই করতে পারি না, তো ওকে বলেছিলাম তুমি এবার ভিডিওগুলো সবগুলো করে দেবে। তো দেখতে পাচ্ছ এই যে আমরা সামনে দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাদাভাই ক্যামেরা করছে। দেখো এখানকার থিমটাও দেখো কত সুন্দরভাবে তুলে ধরেছে। তবে এবার কি বলো তো, আমার মনে হয় যে এবার আমাদের করিমপুরটাও অনেক বেস্ট হয়ে গেছে আগের থেকে, মানে ভীষণই ভালো প্যান্ডেল করে। এখানকার ঠাকুর দেখার পরেই আমরা চলে গেছিলাম আনন্দপল্লীতে, ওখানে খুব সুন্দর একটা থিম করেছে, চলো তোমাদের সাথে ওটাও শেয়ার করব। তো দেখো লাইটিংগুলো কিন্তু ভীষণই ভালো লাগছিলো, আর এই লাইটিংগুলোর ছবি কিন্তু খুবই ভালো লাগে। তো তারপরেই দেখো আমরা ওখানে পৌঁছে গেছি, আর ওখানে গিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়তে হয়েছে, কারণ এখানে প্রচুর লাইন হয়ে গেছিলো। আর এখানকার থিমটা না এর আগের বার কিন্তু আমি দেখে নিয়েছি, কারণ এর আগের বার আমি জগদ্ধাত্রী পুজোয় টেহট্টতে গেছিলাম, তো সেম থিম করেছিল। তো তোমাদের দাদা ভাইয়েরা বললো যে চলো দেখে আসি, আমার দেখা হয়ে গেছে। দেখো ভীষণই ভয় লাগছিল, কারণ এখানে প্রচণ্ড চেঁচামেচি করছিল, হাত ধরে টানছিল, একটু ভয় তো অবশ্যই লাগবে। দেখো কত সুন্দর করেছে, আমার ভীষণই ভালো লাগছিল। আমার বোনের তো প্রচণ্ড ভয় লাগছিল, ও আমার পেছনে যাচ্ছিল, ও এতটাই ভয় পাচ্ছিল আর এতটা চিৎকার করছিল ওখানে, কি বলবো তোমাদের সাথে। হয়তো ভয়েসটা আমি তুলে ধরতে পারলাম না, কারণ কপিরাইট পড়ে যাবে বলে, এর জন্য। আর গান হচ্ছিল যেহেতু, নাহলে তোমরা হয়তো বুঝতে পারতে, আর অনেকে হয়তো এই থিমটা দেখেও নিয়েছো। তো করিমপুরে কিন্তু এই থিমটা হয়েছে, দারুণ করেছিল, দারুণ অ্যাকচুয়ালি। আমার ভালোই লাগে বেশি এরকম থিম করতে, একটু ইউনিক থিম করেছে, যেহেতু এখানে সবাই কিন্তু প্যান্ডেল করে, আর এখানে ইউনিকটা পুরোটাই ইউনিক হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা দারুণ এক কথায়। তারপরেই আমরা চলে গেছিলাম লক্ষ্মীপাড়ার ভেতরে, আর এখানেও কিন্তু দুটো প্যান্ডেল খুবই সুন্দর করে। তোমাদের সাথে সব কিছুই চলো শেয়ার করি। এটা হলো সেকেন্ড প্যান্ডেলটার, ফার্স্টে যেটা দেখালাম সেটা হলো ফার্স্ট প্যান্ডেল। তো দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে, আর এদিকে কিন্তু প্রোগ্রাম হচ্ছিলো এক কথায়, লক্ষ্মীপাড়া 2-3 জায়গায় খুব ভালো প্রোগ্রামও হয়। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি কত সুন্দর লাগছে বলো, আমার তো ভীষণই ভালো লাগছিলো মায়ের মূর্তিগুলো দেখতে। আর এই দিকে দেখো কত সুন্দর কাজ করেছে, সবটাই কিন্তু তোমাদের দাদাভাই ক্যামেরা করে দিয়েছে, দারুণ সুন্দর করেছে ভেতরটা। তো এরপরেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম করিমপুরে আর একটা ঠাকুর দেখার জন্য। তবে ওখানে গিয়ে বোনকে বলেছিলাম, বোনও একটা ভিডিও করে দিস আমাদের দুজনের। আর এই যে দেখতে পাচ্ছ বোনও কিন্তু এখন আমাদের ভিডিও করছে, ওখানে গিয়ে না একটাও ভিডিও করতে পারিনি সেই রকম তোমাদের দাদাভাইয়ের সাথে। তো ইচ্ছেই ছিল এইরকম একটা ভিডিও করব, তো এখানে গিয়ে আশাটা পূর্ণ হয়ে গেল। যেহেতু এখানে কি বলো তো লোকজন একটু কম ছিল, কারণ সবার মাঝখানে ভিডিও করতে আমার একটু লজ্জাই লাগে এখনও পর্যন্ত, জানি না কেন। অনেকে ভিডিও করতে পারে, কিন্তু আমার একটু লজ্জা লাগে, হয়তো কেউ আসলে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা স্টপ করে দিই। তো এই যে দেখতে পাচ্ছ আমরা দুজনে কিন্তু দাঁড়িয়ে পড়েছি। আর এখানকার মূর্তিটা দেখো তোমাদের সাথে শেয়ার করি, এটাও খুব সুন্দর করেছে মূর্তিটা, তো খুব ভীষণই ভালো লাগছিল। তারপরেই আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা এখান থেকে এখন চলে যাব বাগজি বাড়িতে। বাগজি বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই আমাদের এখন আজকে ছিল না অ্যাকচুয়ালি।
তবে তোমাদের দাদাভাই বলে অনেকটা টাইম আছে, কেবল মানে 10:30 বাজে, চলো বাগজি বাড়িটা দেখে আসি, কারণ কালকে তাহলে অন্য জায়গায় যাব। তো বললাম চলো ঠিক আছে তাহলে আজকেই দেখে আসি। আর অষ্টমীর দিন কিন্তু বাগজি বাড়িতে প্রচণ্ড ভিড় হয়, তবে আমরা যখন গিয়েছিলাম খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল। আর এই যে দেখতে পাচ্ছ পুরনো বাগজি বাড়ি, মানে এখানে অনেক দিন আগে লোকজন থাকতো, কিন্তু এখন আর থাকে না, ওই পুজোর টাইমেই আসে। আর দেখো কতটা ভয়ানক একটা বাড়ি, মানে রাত্রে আসলে যে কোনো মানুষ ভয় করবে, একটা অন্যরা সেই ভুতুড়ে বাড়ি বলে না, সেম বাড়ি, কিন্তু ভীষণই ভালো। আর এই টাইমটায় তো প্রচণ্ড লোকজন থাকে, আবার যাদের বাড়ি তারাও চলে আসে। আর আমার যতটা মনে হয় যে এখানে কেউ থাকে না, আমি যতটা জানি, তবে থাকতেও পারে হয়তো। তবে দেখো কত সুন্দর লাগছে এইদিকে, মানে ভীষণই ভালো লাগছিল। এখানকার ঠাকুরটাও কিন্তু ভীষণই ভালো হয়। তো এখানে গিয়ে আমার কিছু স্টুডেন্টের মায়ের সাথে দেখা হয়ে গেছিলো, তো তাদের সাথেও আমি কথা বলে নিয়েছিলাম। এদিকে তোমাদের দাদাভাই ক্যামেরা করছে। তো এই যে দেখতে পাচ্ছ এই রিলসগুলো বানিয়ে ফেলেছি ওখানে, তোমাদের সাথে পরে হয়তো অবশ্যই শেয়ার করব। তো ভীষণই ভালো লাগছিলো এখানে গিয়ে আমার। তো বনুকে বলছিলাম, বনু তুই আমাকে আরেকটা ভিডিও করে দে। ও ভিডিও করতে করতে পুরো হাঁপিয়ে গেছে, মানে এতটাই ভিডিও আর ফটো তোলা হয়েছে, সব কিছুই তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বাড়ির বাইরেটা, দেখতেই পাচ্ছ অনেকটা পুরনো হয়ে গেছে, তবে এটা জমিদার বাড়ি দেখে মনে হচ্ছে। তবে হ্যাঁ, পুজোর টাইমে এখানে আসা হয়, তাছাড়া কিন্তু একদমই আমাদের আসা হয় না। কারণ কি করতে আসবো বলো, অনেকে কিন্তু ফটোশ্যুট করতে এখানে আসে, তবে আমরা যেহেতু কোনো ফটোশ্যুট করিনি তাই এই জায়গাটা আসাও হয়নি। তো তারপরেই চলে গেছিলাম করিমপুরে। তো আমরা দাঁড়িয়েছিলাম, তোমাদের দাদাভাই খাবার আনতে গেছিলো ওর জন্য, আর আমাদের জন্য কিন্তু বিরিয়ানি নিয়ে চলে এসেছে। প্রথমে ভেবেছিলাম ওখানে খেয়ে আসবো, কিন্তু এতটাই ভিড় ছিল, যদি মানে থামতাম ওখানে অনেকটা লেট হতো, আর বাড়ি আসতে প্রায় আমাদের 12টার ওপরে বেজে গেছিলো, তো আরও বেজে যেত। তো যাই হোক, আজকের ভিডিওটা সব কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।